আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো শুরু করছি নতুন আরও একটি ব্লগ। আর আজকের ব্লগটি কিসের ব্লগ সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন। আর তাছাড়া সবাই ঈদের ব্লগ তো ছাড়লেন, আমার এখনো ছাড়া হয়নি। তো আজকে মনটা অনেক খারাপ ছিল, যদিও ঈদের দিন অনেক খুশির একটা দিন, আনন্দের একটা দিন, তারপরও মনটা অনেক খারাপ ছিল। আর কেন খারাপ ছিল সেটা হয়তো বা আমার স্টোরি দেখে অনেকেই বুঝে গেছেন। ঈদের একটা খুশির দিন, সেই সাথে আরও একটা স্পেশাল দিন এই ঈদের দিনেই পড়ে গেছে। এত খুশি এত আনন্দ একসাথে, তারপরে যখন আমার প্রিয় মানুষ মানে আমার হাজব্যান্ড, তাকে যখন আমি আমার পাশে পাচ্ছিলাম না, তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আসলে টাকা আমাদের জীবনে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা প্রিয় মানুষগুলোকে সময় দিতেই ভুলে যাচ্ছি। অনেকে হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সময়টা দিতে পারছে না। আমার হাজব্যান্ড সে রেস্টুরেন্টে চলে গেল, যেহেতু ঈদের দিনে নাকি অনেক রেস্টুরেন্ট অফ আছে, তো আমাদের রেস্টুরেন্টটা চলতে পারে এইটা চিন্তা করে ওরা রেস্টুরেন্টটা ঈদের দিনে খোলা রাখলো। তাছাড়া যেহেতু রমজান মাসে আমাদের ব্যবসা অনেক বেশি লস গেছে, তাই আসলে ঈদের দিনটা খুলে রাখা। অনেকেই নক করতেছিল যে আপনাদের দোকান কি ঈদের দিনে খোলা থাকবে কিনা, কেননা আমরা আসতে চাই। তারপরে তো ওরা ঈদের দিনেও দোকানটা খোলা রাখলো। আর এই যে এটা আমাদের নতুন দোকান, নতুন রেস্টুরেন্ট। তো এই তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটা আসলে খুব বেশি চলেছে ঈদের দিনে। কাচ্চি, তেহারি, এরপর মোরগ পোলাও, এই যে এখানে তো। এছাড়া মিষ্টিও যখন আমি দোকান থেকে যাই তখন দেখছিলাম গ্লাস ভরা মিষ্টি, যখন আবার ফিরে আসি তখন আসলে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। তারপরে তো আলহামদুলিল্লাহ দোকানটা কিন্তু খুব ভালোই চলেছে ঈদের দিন। আর তাছাড়া যেহেতু রমজান মাসে একটু ব্যবসাটা লস গেছে, সব কিছু মিলেমিশে ওদের মনটাও খারাপ ছিল আর আমার মনটাও খারাপ। এই না যে আমার মনটা খুব বেশি খুশি ছিল, আমার মনটাও খারাপ ছিল, তবে তার থেকেও বেশি খারাপ ছিল ঈদের দিন আমি আমার প্রিয় মানুষটাকে আমার কাছে পাচ্ছি না। সারাটা বছর যায়, যদিও আমার কাছেই থাকি, একই বাসায় থাকি, তারপর খুব বেশি সময় আমাদের মানে টাইম টাইম স্পেন্ড করা হয় না। আসলে আমার অনেক মন খারাপ ছিল সেদিন। তো এর আগের দিন আসলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, আমাকে বলছিল যে আজকে দোকানে কোনো কাজ নেই, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তো রেডি থেকো। তারপর আসলে যাওয়া হয়নি। এরপর এই তো এইরকম করতে করতে আমার মনটা অনেক খারাপ যাচ্ছিল যে 365টা দিন, এর মধ্যে তুমি একটা দিনও মানে ফ্রি পাও না। তো আমাকে বলতেছে যে আমাদের যে জার্নিটা যাচ্ছে অনেক, সত্যি কথা বলতে আমাদের জার্নিটা অনেক কষ্টকর। আমাদের এই জার্নিটাতে কারো কোনো সাপোর্ট নেই, কারো কোনো মানে আছে না যে সন্তান। আমার হাজব্যান্ডের এই যে যতটুকু আসতে পারছে, এতে কিন্তু কারো কোনো মানে খুব একটা অবদান ছিল না। দোয়া করছে সবাই, ঠিক আছে, দোয়া তো করবেন, বাট হয় না যে 2টা টাকা দিয়ে কেউ কিন্তু আমাদেরকে কখনো সাহায্য করেনি, সাপোর্ট করেনি। তো আমার আব্বু যখন সুস্থ ছিল, দোকানের যে শুরুটা, তখন আমার আব্বুর তরফ থেকে যতটুকু পারছে করছে, আর সেটাতেই কিন্তু শুরুটা হয়েছিল। তো যাই হোক, এখন সেই মানুষটা বিছানায় আছে, আর এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন। এছাড়া আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, উনিও একটু অসুস্থ, ওনার চোখের মধ্যে অপারেশন করেছি, ঠিক হয়নি, আবার অপারেশন করতে হবে। তো সব কিছু মিলেমিশে না অনেক মন খারাপ ছিল। এমনিতে তো মন খারাপ আছেই, কেননা আমার আব্বু অসুস্থ, বাবা মা, আমার আম্মু আমার কাছে আসতে পারতেছে না, আমিও যেতে পারতেছি না, সব কিছু মিলেমিশে অনেক খারাপ লাগতেছিল। তার চেয়েও বেশি খারাপ লাগতেছিল যেহেতু আমার হাজব্যান্ড, আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই। তো ঈদের দিনও আমাকে বলতেছিল যে রেডি হও, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। বললাম যে না, আমি যাবো না। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন হয়তোবা যে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রান্নার কোনো ভিডিও, কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা আমি রান্নার কোনো ভিডিও, কোনো ক্লিপ নেইনি। আমার মন খারাপ, আমার ভালো লাগতেছিল না, কিচ্ছু ভালো লাগতেছিল না। আমি যেহেতু গৃহিণী, আমার যেহেতু সন্তান আছে, স্বামী আছে, বাসায় বোন ছিল, সব কিছু মিলেমিশে রান্না তো করতে হবে, রান্না না করলে তো আর হবে না। তো রান্না করেছি, তবে সেই রান্নার কোনো ক্লিপ, কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। ঈদের দিনে কিন্তু মানে বেরোনোর পর পর্যন্ত তো সব ভিডিও ঠিক আছে, বাট বেরোনোর আগে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। একটু নিয়েছিলাম, ছাদে গিয়েছিলাম আমার মেয়েদেরকে নিয়ে একটু। ঈদের দিন ওদেরকে নিয়ে যদি একটু বের না হই তাহলে কেমন হয়, মানে বাচ্চা মানুষ, আর তখন তো আমি জানতাম না যে আমরা বেরোবো, ঘুরতে যাব। তো আমার মেয়েদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। প্রথম যে ক্লিপগুলো সেগুলোতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। তারপর এই তো আমি বললাম যে না, আমি যাব না। আমার হাজব্যান্ড বললো যে আর ভাবনিও না, যেতে চাচ্ছ আবার এখানে মানে রাগ করে বলতেছো যে যাবা না, চলো, বুঝতেই তো পারতেছো ব্যবসার কারণে সময় খুব একটা দিতে পারি না। আর এগুলো আমি কার জন্য করতেছি? আমাদের সন্তানের, তোমার, আমাদের ভবিষ্যতের জন্যই তো করতেছি।
তো এটা অবশ্য ঠিক, আমরা বিয়ের পর অনেক টাফ লাইফ, অনেক টাফ সিচুয়েশন আমি দেখে গিয়েছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড এবং আমাদের তো আর কেউ নেই এখন হেল্প করার জন্য। আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে দেখে নিবে এরকম কেউ নেই। তো আমাদের ব্যবসাটাই একমাত্র সম্বল। সবসময় আমার হাজব্যান্ড আমাকে এটা বলে, তুমি জানো আমরা যদি আজকে আমাদের কিছু টাকার প্রয়োজন হয়, একটা প্রবলেমে পড়ি, একজন যে উদ্ধার করবে সেরকম কেউ নেই আমাদের। তো আমাদের এই ব্যবসাটাকে ঠিক রাখতে হবে, একটু বোঝো। আমি এমন না যে বুঝি না, আমি সবই বুঝি, তারপরও একটা শূন্যতা কাজ করে আমার। মানে বিয়ের যে প্রথম দিনগুলা তখন আমাদের অনেক মানে টাফ সিচুয়েশন গেলেও কিন্তু পাশে ছিল, ঠিক আছে। তো সেই মানে শূন্য থেকে আমরা একসাথে এই পথটা পাড়ি দিচ্ছি। দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য। আর এখনও ও আমার সাথেই থাকে, এমন না যে দূরে থাকে, সাথেই থাকে, কাছেই থাকে। তারপরও হয় না যে অনেক রাত্রে আসি আবার অনেক সকালে চলে যায়, এই টাইমটা হয় না। আগে যখন জব করতো তখন কিন্তু সারাটা দিন আমাদের যে বাচ্চাও ছিল না, আর সারাটা দিন আমরা ফোনে থাকতাম। এখন ফোনও খুব একটা হয় না, মানে প্রয়োজন ছাড়া, কি লাগবে কি না লাগবে। মাঝে মধ্যে যখন আমাকে ফোন দেয় বলে কি করতেছ, তা আমার প্রশ্ন থাকে যে কেন ফোন দিয়েছো। তখন বলবে অনেক সময় যে যেটার জন্য ফোনটা আসলে দেওয়া হয় যে কোনো কিছু প্রয়োজন কিনা। আর কখনো কখনো এরকম হয় যে শুধু আমি কেমন আছি কী করতেছি এটা জিজ্ঞেস করার জন্য ফোন দেয়। তখন আমার কাছে অনেক ভালো লাগে। আমি বলেছি আমি সত্যি আগের দিনগুলোকে অনেক মিস করি, যে দিনগুলা তুমি সারাক্ষণ আমরা শুধু ফোনেই থাকতাম, তুমি সারাক্ষণ জিজ্ঞেস করতে আমি কি করি না করি। এখন এমন না যে তুমি জিজ্ঞেস করতে চাও না, কিন্তু জিজ্ঞেস করতে পারো না, বললো যে হ্যাঁ। তো যখন আমি আসলে বলি তুমি আমাকে ফোন দিছো তো আবার আমি কেমন আছি সেটা জানার জন্য, তখন আমার হাসে আর বলে আর পাগলি, আমি তো সারাক্ষণ তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমাদের দুইটা সন্তান আছে, আমাদের নিজেদের একটা ভবিষ্যৎ আছে। আমরা তো আমাদের জীবনে অনেক কষ্টের দিন দেখে আসছি, এখন সামনের দিনগুলোও কি মানে কষ্ট দিয়ে যেতে চাও, নাকি বাচ্চাদেরকেও সেই কষ্টগুলা দেখাতে চাও? তো আমরা চাই না আসলে আমাদের বাচ্চা সেই কষ্টগুলা দেখুক। আমরা চাই ওদের মানে সামর্থ্য অনুযায়ী যথেষ্ট ওদের সব শখ আহ্লাদ পূরণ করতে, যেগুলো আমরা একটা সময় হয়তো বা পারিনি। তাসনিমের বাবারও একটু আক্ষেপ আছে, সেই আক্ষেপগুলো যেন আমাদের সন্তানরা, আমারও আক্ষেপ আছে, সেই আক্ষেপগুলো যেন কখনো আমাদের সন্তানের না হয়। এইটা আসলে আমরা একটু, আমি মাঝে মধ্যে একটু ইমোশনাল হয়ে ওর সাথে একটু পাগলামো করি, আবার মাঝে মধ্যে এমন না যে বুঝি না, বুঝি। তবে এই যে একটা শূন্যতা কাজ করে, এই শূন্যতা থেকে অনেক সময় ওর সাথে অনেক রাগারাগি করি। তো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় আসছি, তাই না? চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। ওকে আমি সারাক্ষণ বলি যে আমি বন্দি দশার মধ্যে থাকি, এই জন্য বললো যে চলো তোমাকে মানে প্রকৃতির মধ্যে একদম প্রকৃতির মাঝখানে নিয়ে যাব, এরকম একটা মানে ও একটা ওয়ার্ড বলছিল, অনেক সুন্দর করে বলছিল, আমি হয়তো বলতে পারতেছি না। তো দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে প্রকৃতি এত সবুজ। তবে হ্যাঁ, চা বাগানে কিন্তু আমার এর আগেও আসা হয়েছে, তখন আমার তাসনিম অনেক ছোট ছিল, আর এখন তাসনিয়া কিন্তু অনেকটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর তাসনিম যেহেতু আসছে, তাসনিয়া আসেনি, তার উপর আমি শুধু চাচ্ছিলাম প্রকৃতির ছোঁয়া পেতে, সেই জন্য আসলে মূলত এখানে নিয়ে আসা। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর, মানে আমার এখানে কিন্তু তেমন রেস্টুরেন্ট নেই, কোনো খাওয়া দাওয়ার কোনো রকমের কোনো ব্যবস্থা নেই। তারপরও আমার অনেক ভালো লাগতেছিল এই জায়গায় ঘুরতে হাঁটতে। আমার শুধু একটাই ইচ্ছা, আমি আমার হাজব্যান্ড আমার সন্তানদের নিয়ে একটু জাস্ট মানে খোলামেলা সময় কাটাবো, একটু হাঁটবো, একটু গল্প করব। মানে হয় না যে একটা পরিবারের যে প্রাইভেট বা সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করব। এই যে দেখেন এখানে ওর বাবা ওকে ধরে রাখছে, কারণ এখানে উঁচু নিচু জায়গা, মেয়ে এখানে ফুল কুড়ুচ্ছে। আমার বোন সেও আসলে চাচ্ছিল এরকম একটা প্রাকৃতিক দৃশ্যে আসার জন্য, উপভোগ করার জন্য। আমার বোনটা আসলে কোথাও একটা যাওয়ার সুযোগ পায় না, আর আমি তো পাই না। তো যাই হোক, অনেক ভালো লাগতেছিল আমার এই জায়গায় এসে। সারাটা দিন আমরা আসলে ঘুরছি, আরও কিছু জায়গায় যাওয়া হয়েছিল, তবে সেখানে আর ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। আর কি বলবো, আমার আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। ঈদের দিনটা কেন অনেক বেশি স্পেশাল ছিল সেটাই কিন্তু আপনাদের বলা হয়নি। আজকে ঈদের দিন, 21শে মার্চ ঈদের দিন। তার চেয়েও বড় কথা হলো আজকে 21শে মার্চ আমার অ্যানিভার্সারি দিন। আজকের 21শে
মার্চ, এই দিনে আমি আমার এই প্রিয় মানুষটার চিরদিনের জন্য হয়ে গিয়েছিলাম আমাদের বিয়ের তারিখ। তো আমার আসলে মনে ছিল না, গাড়ির মধ্যে ওঠার পর যে গাড়ির ড্রাইভার চাচা উনি জিজ্ঞেস করতেছিল যে আমাদের বিয়ের কতদিন হয়েছে। তো আমি বললাম যে 4 বছর হয়েছে। তাসলিমের বাবাও বললো 4 বছর হয়েছে। তো আমি বললাম ওকে, দুষ্টুমি করে জিজ্ঞেস করতেছিলাম 4 বছর হয়েছে, তো 4 বছর কয় মাস কয় দিন হয়েছে সেটা বলো তো, বলতে পারো কিনা দেখি। তো ও আমাকে বলতেছে যে আজকে কয় তারিখ, আমার বোন বলতেছে আজকে হচ্ছে 21 তারিখ। তারপর আমি বলে উঠলাম তো আজকে 21 তারিখ, আজকেই তো আমাদের বিয়ের ডেট, আজকেই তো আমাদের বিয়ে 4 বছর সম্পূর্ণ হলো। তখন আমার হাজব্যান্ড বলতেছে যে আমার তো মনে আছে, তোমারই তো মনে নেই, তুমি ভুলে গেছো, আমার দোষ দাও সবসময়। তো আমি বললাম যে আমি ভুলিনি, সত্যি কথা আমি তখন ভুলে গিয়েছিলাম, এটা সত্যি যে আমি ভুলে গিয়েছিলাম। তবে এরও 15 দিন 1 মাস আগ পর্যন্ত আমি প্ল্যানিং করে রাখতেছিলাম 21 তারিখে আমি মানে কিছু সামথিং স্পেশাল কিছু করবো আমার হাজব্যান্ডের জন্য। তো হয় না, ও অনেক সময় সবসময় চায় আমি সেজে গুজে মানে একদম পরিপাটি হয়ে থাকি, তো বাচ্চাদের জন্য আমি সেটা করতে পারি না। তো আমি চাচ্ছিলাম যে সেদিন ওকে হয়তো বা একটু গুছিয়ে গেছে, কিছু স্পেশাল বানাবো, স্পেশাল করব। তো সব কিছু মিলেমিশে আমি একটু মানে প্রিপারেশন নিচ্ছিলাম। তবে এই যে রাগ অভিমানের পাল্লায় পরে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। তো আমাকে বলতেছে তুমি ভুলে যাও, আবার বলো আমি ভুলে যাই। তো সত্যি কথা বলতে সত্যি আমি সেদিন ভুলে গিয়েছিলাম। আর সবাই আমার এবং আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের, আমার পুরো পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমরা যেন এই 4টা বছর যত সুন্দর করে, সত্যি কথা বলতে এত সুন্দর, এত মানে সম্মানের সাথে আমি এত সুন্দরভাবে, তো ভালোবাসা নিয়ে এই 4টা বছর এই মানুষটার সাথে আমি পার করে দিলাম, আমি সত্যি ভাবতে পারতেছি না। আমি অনেক বিয়ের আগে অনেক ভয় পেতাম, কারণ মানুষের অনেক বেশি অনেক কিছু দেখতাম, তো তো অনেক বেশি ভয় পেতাম। তো আমি অনেক লাকি বিকজ হি ইজ মাই হাজব্যান্ড। সো এই ভিডিওর মাধ্যমে ওনাকে আমি বলতে চাই যে আপনার মতো মানুষ পেয়ে আমি আমার নিজেকে সত্যিকার অর্থে একজন ভাগ্যবতী নারী হিসাবে মানে আমি গর্ব করি যে আপনি আমার হাজব্যান্ড। আমি গুছিয়ে কথা বলতে পারি না, এটা তুমি জানো, আমি গুছিয়ে কথা বলতে পারি না, এটা তোমার চেয়ে ভালো তো আর কেউ জানে না। আমি তোমাকে একবার বলেছিলাম যে আমি আসলে প্যাচ লাগাতে পারি, প্যাচ ভাঙাতে পারি না। তো তুমি বলছিলা প্যাচ ভাঙানোর জন্য তো আমি আছি, চিন্তা করো কেন, আমি তো আছি তোমার পাশে। তো সত্যি কথা বলতে তুমি আছো, তুমি ছিলে, তুমি আছো, আর ইনশাল্লাহ তুমি থাকবেও। আর তুমি যতদিন আছো আমার পাশে ততদিন আমার কোনো রকমের কোনো টেনশন নেই। এইভাবেই সারাটা জীবন আমার হাতটা ধরে থেকো। আর আজকে ঈদের দিন প্লাস আমার ম্যারেজ অ্যানিভার্সারি, দুইটা মিলিয়ে সবাই কিন্তু আমাকে আমার পরিবারের জন্য দোয়া করবেন, পাশাপাশি ভিডিওটা ফুল ওয়াচ করবেন, একটু বড় হয়ে গেল, ফুল ওয়াচ করবেন। আর ভিডিও রিলেটেড খুব একটা কথা বলতে পারিনি, অনেক ইমোশনাল ছিলাম, অনেক কিছু শেয়ার করতে গিয়ে আসলে ভিডিওটাতে তো দেখলেনি, আমরা একটু অনেক বেশি এনজয় করতেছিলাম, অনেক বেশি ভালো লাগার মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই।